ব্রজের নন্দন যশোদা রাখিল না যদু বাচাবন। আজকে অনেক স্পেশাল একটা দিন। আজকে হলো গোপালের জন্মদিন, জন্মাষ্টমী। তোমরা সবাই জানো গতকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আজকে তো পুজো, আজকে তো অনেক ব্যস্ত আমি, কারণ অনেক কিছু করার ইচ্ছা আছে। প্রথমবার জন্মাষ্টমী পালন করব, বেশ ভালোই লাগছে। কোনোদিনও করিনি, কোনো আইডিয়া নেই, তবুও শিখছি, সবার থেকে জানছি। তো বাজার করে নিয়ে এসেছি গতকালকে। কী বাজার করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এখন একটু করব। চলো, ফুল কিনে নিয়ে এসেছি, চিনি নিয়ে এসেছি, বাতাসা আছে, এখানে সুজি রয়েছে, বিভিন্ন রকমের মশলা রয়েছে, ঘি, তার সঙ্গে কাজু বাদাম, কিশমিশ, 1 কিলো মতো রিফাইন তেল, তালটা আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম, সর্ষের তেল, ময়দা, গোবিন্দভোগ চাল, অল্প কিছু ফল, আর একটা পদ্ম ফুল, আর এমনি ফুল। এই তো বাজার। একটা পদ্ম ফুলের দাম নিয়েছে 30 টাকা, জানো তো। তবুও ভীষণ খুশি হয়েছি আমি। তো যাই হোক, চলো এখন পুজোর গোছানো শুরু করব। আর কি করব বলো তো, আমাদের মানে সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী যেটুকু পারবো সেটুকুই করব। তো একটু পোলাও বানাবো, আর তার সঙ্গে লুচি সুজি হবে, তার সঙ্গে আর কি নিজেই ভুলে গেছি, দেখেছো, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তালের বড়া হবে, মালপোয়া হবে, তো এগুলোই হবে। আর দেখো, একটা মালা নিয়ে এসেছিলাম গোপুসোনার জন্য। তো বাতাসা কিছুটা রেখে দেব, মানে প্রতিদিন দেওয়ার জন্য, আর কিছুটা বাদবাকিটা পায়েসে দেওয়া হবে, পায়েসও হবে কিন্তু, ঠিক আছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে আমার ছেলে কাজের জন্য ভীষণ কান্নাকাটি করছে, যে আমাকে কিছু কাজ দাও, কিছু কাজ দাও। তো বললাম ঠিক আছে, তাহলে বাবা তুমি এই কাজটা করো, চন্দন ঘষো। এটাও তো একটা মানে বিরাট বড় কাজ বলতে পারো, তাই না। তো আমার স্নান করা কিন্তু হয়ে গেছে, অনেক সকালে স্নান করেছি, ঘুম থেকে উঠে আশিবাসি কাজ সেরে নিয়ে তারপরে স্নান করে ফেলেছি, যেহেতু পুজোর কাজবাজ করতে হবে তার জন্য। আর মায়েরও স্নান করা হয়ে গেছে। তো মা এখন চলে যাবে তাল ঘষার জন্য। আমি তাল ঘষতে পারি না, তো মাকেই তাল ঘষার দায়িত্বটা দিলাম। আরও অনেক কাজই মা করেছে, 3 জন মিলে হাতে নাতে করে নিয়েছিলাম। আমি, তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা 3 জন মিলে। আমার ছেলেও ছিল, টুকিটাকি বাচ্চা অনুযায়ী যেগুলো করা সেগুলো অবশ্যই করছিল। আর এদিকে আমি আলু কেটে নিচ্ছি, আর ঠাকুর ঘরে বসেই কাটছি। তো তারপর বারান্দাতে সব নিয়ে যাব, বারান্দায় বসে টুকটুক করে সব করে নেব। অনেকটা লেট হয়ে গেছিলো, জানো তো, 2টো বেজে গেছিলো, যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়েছে, ওর জন্য সমস্ত কিছু লেট হয়ে গেছে। তবুও 3 জন মিলে করেছি, তো হয়ে গেছে মোটামুটি। একটা দিন তো একটু লেট হবেই, তাই না, আধা ঘন্টা মতো লেট হয়ে গেছিলো। তো এদিকে মা দেখো তালের বড়ার জন্য সুজি দিয়ে, ময়দা দিয়ে, চিনি দিয়ে বেশ সুন্দর করে এটা মাখিয়ে রেখে দিল। আর তোমাদের দাদাভাই বানাচ্ছে হচ্ছে পোলাও। ওই বললো যে আমি পোলাও বানাবো। আমার কি ইচ্ছা ছিল বলো তো, আমার ইচ্ছা ছিল একটু খিচুড়ি ভোগ করব, আর তার সঙ্গে মালপোয়া, লুচি সুজি, এইগুলো তো আছেই, তালের বড়া। তো তোমাদের দাদাভাই বললো না, খিচুড়ি করতে হবে না, খিচুড়ি ভোগ করার দরকার নেই, পোলাও করি। আমি না পোলাওটা অত ভালো পারি না, মানে জলের মাপটা ঠিক অত বুঝি না, কিন্তু তোমাদের দাদাভাই খুব সুন্দর জলের মাপটা বোঝে। আর আমার ছেলে দেখো আজকে কৃষ্ণ ঠাকুর হয়েছে। তো পোলাওটা বেশ ঝুরঝুরেই হয়েছিল, সুন্দর হয়েছিল। আর এইদিকে আমি এখন লুচি বেলবো, আর তোমাদের দাদাভাই লুচি ভেজে দেবে। আর মা ওইদিকে কি করছে বলো তো, মা গেছে চা বানাতে সবার জন্য। যদিও আমি চা খাবো না, মা, তোমাদের দাদাভাই, বাবা সবাই খেয়েছিল, কারণ আজকের দিনে কিন্তু নির্জলা উপোস করতে হয়। অন্য পুজোতে যেমন চা খাওয়া যায়, কিন্তু আমি যেটা জানি বা শুনলাম সেটা হলো জন্মাষ্টমীতে নির্জলা উপোস করতে হয়। ওর জন্য আমি চা খেলাম না, সবাই মিলে খেলে ওরা। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি তাহলে লুচিটা ভেজে দাও, আমি বেলে দিই। আর মা ওইদিকে রান্নাঘরে চা তো করছেই, তার সঙ্গে ভাতও একবারে বসিয়ে দিতে বললাম, যেহেতু বাবা খাবে, কারণ পুজো শেষ হতে হতে লেট হবে, তো বাবার তো সুগার, খিদে পেয়ে যাবে তার জন্য। আর এদিকে দেখো, তারপর আমি তোমাদের দাদাভাইয়ের লুচি ভাজা হয়ে গেছে এই হাঁড়িটাই, 1 হাঁড়ি হয়েছে লুচি ভাজা। আর তার সঙ্গে আমি তালের বড়াটা ভেজে নিচ্ছি এবার। তো লুচিটা তোমাদের দাদাভাইকে বললাম তুমি তাহলে ঠাকুর ঘরে রেখে আসো, আর আমি এদিকে তালের বড়াগুলো ভেজে নিই। আর মায়ের আপাতত কোনো কাজ নেই, মা বসেই আছে, আমার সাথে বসে বসে গল্প করছে। তো টুকটুক করে আমি সমস্ত কিছুই করে নেব। তবে ভালো লাগছে, জানো তো, অবশ্যই কষ্ট আছে বাড়িতে কিছু করতে গেলে, কিন্তু বেশ পুজোর কাজবাজ করতে কিন্তু দারুণ লাগে, তাই না। তো সোনা বাবাকে বললাম যাও, যেগুলো আছে সব পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখে এসো। ও পেপার দিয়ে সব ঢাকা দিয়ে রেখে দিয়ে এসছে। আর আমি দেখো এইবার সমস্ত কাজ ওইদিকে আমার হয়ে গেছে, মানে সমস্ত কিছু বানানো। এবার আমি গোপুসোনার জন্য ভোগ রেডি করছি। তো আমার একটু ইনকমপ্লিট আছে, সেটা একটু পরে তোমরা দেখতে পাবে, পুরো কমপ্লিট করেছি। তো আলাদা করেই তো একটা পাত্রে সাজিয়ে গুছিয়ে ভোগ দিতে হয়, কারণ দেখে দেখে শিখেছি, আগেই বললাম।
তো সেইভাবেই করার চেষ্টা করছি। আর এই প্রথম যে কৃষ্ণের ব্রত প্রথম আমি পড়লাম, এত ভালো লাগলো না, কি বলবো, মনটা পুরো ছুঁয়ে গেল, ভীষণ ভালো লেগেছে। চলো লাস্টে তো তোমরা অবশ্যই দেখতে পারবে। আর এদিকে দেখো গোপুসোনাকে আমি স্নান করাবো, ওই যে পঞ্চগর্ভ মানে সব দুধ, তারপরে কী যেন মধু, এইগুলো কী যেন দিলাম, ভুলে গেছি এই মুহূর্তে, দিয়ে স্নান করিয়ে তারপরে আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব। একটু ডাবের জল দিয়ে স্নান করাতে হয় জানো তো, কিন্তু ডাব পাইনি, কি আর করবো। আমাদের এই দুটো গাছ রয়েছে, কিন্তু গাছে আপাতত কোনো ডাব নেই আর কিনতেও পাইনি, তো ওর জন্য আর ডাবের জল দিয়ে স্নান করানো হয়নি। পঞ্চগর্ভ দিয়ে স্নান করিয়ে নিয়ে তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। আজকে আমার গোপুসোনা কত খুশি জানো না, মুখটা দেখলেই পুরো বোঝা যায়, আমরা বুঝতে পারি খুব খুশি হয়েছে আজকে। খুশি তো হবেই, বার্থডে বলে কথা, তাই না? তো চলো স্নান করিয়ে নিয়ে তারপরে এখন একটু সাজুগুজু করিয়ে দেবো। তো নতুন একটা জামা নিয়ে এসেছি, সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, চলো এখনই দেখাবো। এই যে এই জামাটা নিয়ে এসেছি, তোমরা আগের ব্লগে দেখেছিলে। এই জামাটা নিয়ে এসেছি, জামাটার দাম নিয়েছে কত জানো? 120 টাকা। বাপরে বাপ, বাজারে জিনিসপত্রের কি দাম, ভাবনার বাইরে এত দাম। তো একে একে আমি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমার সাজানো, লাস্টে দেখবে এত সুন্দর লাগছিল না, কি বলবো। আর টিপটা যে পরিয়েছি, তারপর এই দেখো আমি তোমাদের দাদাভাইকে বলছি, দেখো কি সুন্দর লাগছে টিপটা পরিয়ে এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, তোমরা একটু দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই দেখো আমার গোপুসোনা পুরো রেডি হয়ে আছে, কি সুন্দর লাগছে না টিপটা পরে। পুরো সাজুগুজু রেডি হয়ে গেছে, এখন শুধু আমি একটু আরতি করব আর সেবাটা দিয়ে নেব, ঠিক আছে? এই যে আমার গোপুসোনার, আর পায়েসটা বাকি রয়েছে, পায়েসটা নিয়ে আসছে, হয়ে যাবে। আর এই যে পাঁচটা না নিয়ে আসলে হবে। তো বন্ধুরা, আমি আমার গোপুসোনার জন্য কি করলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে আলুর দম রয়েছে, পায়েস, মালপোয়া, লুচি, সুজি, পোলাও, তালের বড়া, ঠিক আছে। আর এখানে একটু ক্ষীর রয়েছে, দই, চকলেট, ক্যাডবেরি, আর এদিকে মালপোয়া, তারপর হচ্ছে পায়েস, তারপরে তালের বড়া, লাড্ডু। তো যতটা পেরেছি ততটাই গুছিয়েছি। এই দেখো পোলাওটা বলছিলাম না, ঝুরঝুরে হয়েছে বেশ। আর এখানে রয়েছে লুচি, ঠিক আছে। তো এইবার কমপ্লিট হলো, মানে একটা থালাতে দেওয়ার পর। নন্দন যশোদা রাখিল না, চতুর্বাচাগণ উপাদান নাম রাখে সুন্দর গোপাল, বর্জবালক নাম রাখে ঠাকুরের রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখালাম। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া হয়ে গেছে, সবাই প্রসাদ খেলাম, পোলাও খেলাম, লুচি খেলাম, সেটা শেয়ার করতে পারলাম না। খাওয়ার পরে এত কষ্ট হচ্ছে, সে তোমাদেরকে বোঝাতে পারবো না। আমার না পোলাও খেলে এরকম শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আর এই যে তোমাদের দাদাভাই কেমন খেলে বলো প্রসাদ, খুব সুন্দর। আলুর দমটা ভালো হয়েছে না? পোলাওটা তোমাদের দাদাভাই বানিয়েছে আর আলুর দমটা আমি বানিয়েছি, তবে দুটোই খুব টেস্টি হয়েছে। এই দেখো, এইগুলো একটা ব্যাগে করে আমার বাপের বাড়ির জন্য পাঠিয়ে দিচ্ছি, কারণ ওদের তো আসার কথা ছিল, বৌদি শরীর খারাপ বলে আর আসতে পারলো না, ঠিক আছে। এই যে প্রসাদ তো মোটামুটি কয়েকজনকে দেওয়া হয়েছে, আমাদের এখানে তেমন একটা লোক হয় না। আর এই দেখো আমার গোপুসোনা রেস্ট করছে, আর প্রসাদগুলো সব এখানে ঢাকা দিয়ে রাখলাম, ঠিক আছে। ভীষণ ক্লান্ত লাগছে, ফ্যান চালিয়ে দিয়েছি।
ওঠো, লেট করো না, যাও 5টাতে বাজে, তোমার যেতে তো 1 ঘন্টা সময় লাগবে, বলো। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ফিরতে পারবা, তখন তো টেনশনটা হয় না কখন আসবে কখন আসবে। তুমি বলো কোথায় দাঁড়াবা, তুমি কোন পর্যন্ত যাবে? চাবি মিলের গেট খোলা, গেট খোলা। টাটা টাটা, সাবধানে যাবা, ফোন ধরবা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আমি ঠাকুর ঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, মানে ঠাকুরের বাসনে যে খাবার দাবার, পোলাও, লুচি, সুজি, তালের বড়া যেগুলো ছিল সেগুলো সব আমি কিন্তু রান্নাঘরে নিয়ে গেছি, রান্নাঘরে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর ঠাকুর ঘরটাও একবারে সুন্দর করে একটু মুছে নিচ্ছি, কারণ কি বলো তো, চ্যাটচ্যাট চ্যাটচ্যাট করছে। তো এখন আমি গোপুসোনাকে ভোগ দিয়ে দেবো, তো ভাবলাম তার আগে একবারে পরিষ্কার করে নিই। আর আমার না প্রচণ্ড গা হাত পা ব্যথা হচ্ছে, মানে আমি যে ঠিকভাবে ঠাকুরঘরটা মুছবো সেটাই পারছি না। তো বসে বসে আস্তে আস্তে করে নিচ্ছি। তো দেখো পিঁপড়েও হয়েছিল, প্রচুর পিঁপড়ে হয়েছিল ঠাকুরঘরে, না কিছু রাখলেই পিঁপড়ে হয়ে যায়। তো ভাবলাম একবারে পরিষ্কার করে নিই, কারণ একটু পরে গোপুসোনাকে আবার ঘুম পাড়াতে হবে। একদম পুরো ঠাকুরঘর পরিষ্কার করে নিলাম, নাহলে সেই কাউকে পর্যন্ত রাখি না, চ্যাটচ্যাট করবে, কারণ গোপুসোনাকে ঘুম পাড়াতে হবে। ঠিক আছে, এখনও সেবা দিইনি, 7টা বাজে, দেখিনি 7:10 হয়েছে, তো এখন দিয়ে দেবো। এখানে কিছু মশলাপাতি রয়েছে, সেগুলো সব নিরামিষের জন্য আলাদা করে রাখলাম। এখানে চিনি রয়েছে বেশি, তারপরে এইটুকু ময়দা রয়েছে বেশি, তারপরে হচ্ছে আর কি 3টে মতো আলু রয়েছে এর মধ্যে, তেজপাতা আর পাতার যে মশলাগুলো কিনেছিলাম সব ঠাকুরঘরে একটা কৌটোর মধ্যে করে সেট করে রেখে দিলাম। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, কিছু বাসন মানে কড়াই, হাঁড়ি, বালতি যেগুলো দুধ আনা হয়েছিল, ভোগ রান্না করা হয়েছে, সেগুলো মা কিছুটা এখানে ধুয়ে রেখে দিয়েছে। আর আমি এখানে এই যে চিনি, তারপরে ময়দা, এগুলো সব আলাদা একটা জায়গায় রেখে দেবো নিরামিষে, তাহলে আর একদিন গোপুসোনাকে কিছু বানিয়ে দিতে পারবো, তাই না। আর এদিকে দেখো জল আমি ফ্রিজে রেখে দিচ্ছি। বৃষ্টি হচ্ছে ঠিকই, সকাল থেকে কিন্তু সারা দিন বৃষ্টি, কিন্তু গরমটা কম নেই। তো ভাবলাম ফ্রিজে জল রেখে দিই, যেহেতু তোমাদের দাদাভাই তো গেছে বললামই, হ্যাঁ গেছে বললাম, এসেই ঠান্ডা জল চাইবে। আর এই দেখো, তো সমস্ত প্রসাদ আমি কিন্তু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এখানে পায়েস রেখেছি, পায়েস তো একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এখানে লুচি রয়েছে, সুজি রয়েছে, তো সমস্ত কিছু ধরিনি, যদিও কিছুটা বাইরেও রয়েছে, মালপোয়া, তালের বড়াটা বাইরে রয়েছে। তো যেগুলো রাখার মতো সেগুলো রেখেছি, আর কিছুটা বাইরে রয়েছে। ঠিক আছে, তো চলো, এই দেখো। চলো বন্ধুরা, বাইরে বেরিয়েছিলাম বটি নেওয়ার জন্য, বটি খুঁজে পাচ্ছি না। ও পেয়েছি পেয়েছি পেয়েছি, ক্যামেরায় ধরা পড়লো, বটি আছে ওখানে। এখন গোপুসোনাকে কী দেবো বলো তো, সকালে দিয়েছি শসা, এখন আর শসা দেবো না, এখন কলা দিই, বটি আর লাগবে না, কলা দিলেই হয়ে যাবে। ইস, অন্ধকারে খোলা খোলা পুরো। দেখো কিছু কাজু, কিশমিশ আর বাতাসা, এগুলো সব গোপুসোনার জন্য স্টক করব। চলো আগে সেবা দিয়ে নিই, তারপরে এগুলো রাখবো। এই দেখো আমার সোনা কি করছে, দেখেছো? চলো বন্ধুরা, আজকের মতো টাটা।